কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার। এই আচারটা তৈরি করতে কোনো রকম তেলের প্রয়োজন হয় না। খুব সহজে কিন্তু এই আচারটা তৈরি করা যায়। ছোট থেকে বড় সবাই পারবে। যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই আচারটা তৈরি করা খুবই ইজি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া প্রত্যেকদিনের মতো আমিও ভালো আছি। তো আমি প্রথমে এখানে 1 কেজির মতো আম নিয়ে নিছি। তারপর এগুলাকে কেটে নিছি, অফ ক্যামেরায় কেটে নিছি। আমি প্রতিটা আমকে 4 পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও করতে পারেন। আমি একটু বড় বড় রাখছি আরকি। এরপর লবণ পানিতে 30 মিনিট ভিজিয়ে রাখছি, যাতে আমের মধ্যে যে একটা কষালো ভাব থাকে ওটা যাতে চলে যায়। এরপরে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে ফ্যানের বাতাসে পানিটাকে শুকিয়ে নিয়েছি। চেষ্টা করবেন আমের গায়ে যে পানিটা আছে ওই পানিটাকে শুকিয়ে নেওয়ার জন্য। ইনস্ট্যান্ট হলে টিস্যু দিয়ে মুছে নেবেন। এরপরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। আমি যেহেতু মিষ্টিটা একটু কম রাখবো, এক্ষেত্রে আমি চিনির মাত্রাটা একটু কম দিয়েছি। চাইলে আপনারা আরেকটু বেশি করে দিতে পারেন। 1/2 কাপ পরিমাণ ভিনেগার, এরপরে 1/2 চা চামচ পরিমাণ লবণ। আর আপনারা আমার ব্যাকগ্রাউন্ড নয়েজটা একটু ইগনোর করবেন, যেহেতু আমি গ্রামে থাকি, ওই ক্ষেত্রে নয়েজটা থাকাটা স্বাভাবিক। এরপর সুন্দর করে এগুলোকে মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। দেখতেই তো পারতেছেন মাখা কমপ্লিট। এখন এগুলাকে রেস্টে রেখে দিলাম। এখন একটা মশলা তৈরি করে নিতে হবে। তো এখানে আমি 1 চা চামচ পরিমাণ মিষ্টি জিরা, 1.5 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া, আস্ত ধনিয়া নিলাম আর কি। এরপর 3টা এলাচ, একটা দারচিনির টুকরো। দারচিনির টুকরোটি ছোটো দেখে নিচ্ছি, বেশি দিলে কিন্তু দারচিনির গন্ধ করবে, খেতে ভালো লাগবে না আর কি। 4টা শুকনো মরিচও নিয়ে নিলাম। এখন এগুলোকে অফ ক্যামেরায় টেলে নিছি। এরপরে একটা শিলপাটা দিয়ে আধা ভাঙা করে নিব। চাইলে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হলো শিলপাটা বেটে নিলে ভালো। কিছুটা আদা নিজের মন মতো করে ভাঙা যায় আর কি। এই তো দেখতে পারতেছেন কীরকম করে ভেঙে নিছি। মশলাটা যদি আদা ভাঙা থাকে তাহলে যখন খাবেন তখন মুখে পড়লে কিন্তু ভালো লাগবে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখতেই তো পারতেছেন আম থেকে কতটুকু পানি বের হয়েছে। এখানে কোনো এক্সট্রা পানি দেওয়া যাবে না, না হয় আচারটা নষ্ট হয়ে যাবে, বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন না। তো এখন এগুলাকে প্রসেসিং করার পালা। তো প্রথমে একটা কড়াই নিলাম, এরপর আমগুলো ঢেলে দিতেছি। এখন দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়া, শুধুমাত্র কালারের জন্য, অত বেশি কালারের প্রয়োজন নেই, হালকা কালার হলেই সুন্দর। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে কিছুটা সিদ্ধ করে নিতে হবে। 80% মতো আমি আচারগুলোকে সিদ্ধ করে নিলাম। এখন দিয়ে দেব ওই সময় যে একটা মশলা তৈরি করে রাখছিলাম ওই মশলাটা। এই তো মশলাটা দেওয়া কমপ্লিট। এবার বাকি 20%ও সিদ্ধ করে নেব। আমার আচার তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এখন একটা বলের মধ্যে ঢেলে নেব। এই তো কালারটা আমার খুবই সুন্দর আসছে। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতেছি। যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা কাঁচের জারের মধ্যে ভরে নেব। এই আচারটা ছোট বড় সবাই অনেক পছন্দ করে। বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজকে এ পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও। আল্লাহ হাফেজ।